মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক সেটিং করেছেন, অনেক সেটিং অন করেছেন, আবার অনেক সেটিং অফ করেছেন, তারপরেও আপনার মোবাইলে চার্জ থাকে না। তাহলে আজকের গুগলের কয়েকটি সেটিং করে দেখুন, আপনার মোবাইলের চার্জ ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে, আপনার মোবাইলের সহজে চার্জ শেষ হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 1 নাম্বার সেটিংটা করার জন্য আপনাদের মোবাইল ফোনের সেটিং অপশনটা খুঁজে বের করবেন। এরপর সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর একদম নিচের দিকে আসবেন, গুগল খুঁজে পাবেন, এখানে ক্লিক করবেন। গুগলে যাওয়ার পর অল সার্ভিস অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ডিভাইসেস নামের অপশনে যাবেন, এখান থেকে দেখতে পাবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, অর্থাৎ আপনার এই ডিভাইসটা কিন্তু স্ক্যান হতে থাকে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তো এই অপশনটা বন্ধ করে দিবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এটাও বন্ধ করে দিবেন। তো এই দুটি অপশন বন্ধ করে দেওয়ার পর জাস্ট একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। একবার ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন কানেক্টেড অ্যাপস, এখানে যাবেন। এরপর আপনি এখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, অর্থাৎ আপনার এই জিমেইল দিয়ে যতগুলো অ্যাপ্লিকেশন পারমিশন দিয়েছেন সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখতে পাবেন। তো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। আর এই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন কিন্তু শুধু ফোনের ব্যাটারির চার্জ শেষ করে না, আপনার বিভিন্ন তথ্য কিন্তু পাসওয়ার্ড এগুলো কিন্তু তাদের অ্যাক্সেস দেওয়া হয়ে যায়। তো যার ফলে এখান থেকে রিমুভ করে দিবেন। তো এখান থেকে আমি রানা নামের একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, এটা আমি রিমুভ করে দেব। তো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট অল কানেকশন এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে কনফার্ম অপশনে চাপ দিবেন, তাহলে এখান থেকে কিন্তু চলে যাবে। তো এখন আমি আবার ব্যাক বাটনে এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রানা এই অ্যাপ্লিকেশনটা চলে গেছে। এখান থেকে আরেকটি আপনাকে দেখাচ্ছি লুডো কিং, এখানে আবারও ক্লিক করে দিলাম। এরপর নিচের দিকে এসে ডিলেট অল কানেক্টেড এখানে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনি সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে ডিলিট করে দিবেন। 2 নাম্বার সেটিংটা করার জন্য আপনাদের মোবাইল ফোনের গুগল অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন। গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন নিউজ ফিড চলে আসছে। তো এগুলো কিন্তু আমরা দেখি না, অযথা এগুলো ফোনের চার্জ দ্রুত শেষ করে ফেলে। তো আপনাদের এই নিউজ ফিডগুলো বন্ধ করলে কিন্তু অনেকটাই চার্জ ব্যাকআপ বেড়ে যাবে। তো এটা করার জন্য আপনারা জিমেইলের যে লোগো রয়েছে এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আদার সেটিংস, এখানে যাবেন। এখান থেকে আপনারা ডিসকভার নামের যে অপশন রয়েছে এই অপশনটি বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে এখন যদি আপনি ব্যাক বাটনে ক্লিক করেন এবং ক্রস বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আর এই নিউজ ফিডগুলো নেই, চলে গেছে। তো আবার যদি আপনারা এই নিউজ ফিড আনতে চান, জাস্ট এই টার্ন অন ডিসকভারে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু এগুলো দেখি না, এই নিউজ ফিডগুলো দেখি না, এগুলোর কারণে ব্যাটারি ব্যাকআপ দ্রুত শেষ হয়ে যায়, যার ফলে এটা বন্ধ করে রেখেছি। আপনারাও কিন্তু এই অপশনটা বন্ধ করে রাখবেন, তাহলে চার্জ ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তো এরপর আপনাদেরকে 3 নাম্বার সেটিং করতে হবে। আর 3 নাম্বার সেটিংটা করার জন্য আপনাদেরকে এখান থেকে গুগল প্লে স্টোরটা খুঁজে বের করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করবেন, এরপর লোগোর উপরে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে এসে সেটিং অপশনের মধ্যে যাবেন, তারপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ইউজ ডিভাইস লোকেশন নামের যে অপশন রয়েছে এই অপশনটা বন্ধ করে দেবেন। আর যাদের বন্ধ রয়েছে তাহলে তাদের তো বন্ধই থাকবে, আর যাদের অন থাকবে তারা অবশ্যই এটা বন্ধ করে দেবেন। তো এরপর আপনাদেরকে 4 নাম্বার সেটিংটা করার জন্য আবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা এই লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। লোগোর মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখতে পাবেন প্লে প্রোটেক্ট নামের একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন স্ক্যান নামের অপশন রয়েছে, এখানে যাবেন। তো বন্ধুরা, স্ক্যান এই অপশনে যখন ক্লিক করবেন আপনার এই ডিভাইসের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু স্ক্যান করবে, এবং এখানে লেখা উঠছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এবং টিক মার্ক চলে আসছে। তার মানে এখানে আপনার কোনো অ্যাপ
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন নেই, ক্ষতিকারক অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা এখানে শো করতো। তো সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডিলিট করে দিলেই আপনার ফোনের চার্জ ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই কয়েকটি সেটিং যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে, সহজে আপনার মোবাইলের চার্জ শেষ হবে না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।